অ্যাঞ্জেল জলি, অ্যাঞ্জেল পলি, লাইকার বয়, কমেন্ট বয়, লাভার বয় ইত্যাদি ইত্যাদি এরকম মানুষ যারা আছেন তাদের জন্য বি অ্যালার্ট। ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ জানিয়েছেন 2018 সালে প্রায় 1 বিলিয়নের ঊর্ধ্বে কিন্তু সে ফেসবুক আইডি রিমুভ করে ফেসবুক থেকে, যেগুলো ছিল ফেক। অ্যাকচুয়ালি ফেক আইডি অনেকে ক্রিয়েট করে, যেমন নাম দেয় ফেক বা অন্যান্য জিনিসগুলো যেগুলো আছে সেগুলো ফেক দেয়, যেমন নাম দেয় অ্যাঞ্জেল জলি, লাইকার বয়, অমুক তমুক হ্যান ত্যান এই সমস্ত নাম যারা দিচ্ছেন, তো দিয়ে যারা আইডি খুলছেন তাদের জন্য একটু সতর্ক বার্তা দিয়েছি। কারণ 2018 সালে মার্ক জুকারবার্গ বলেছেন 1 বিলিয়নের ঊর্ধ্বে কিন্তু সে আইডি রিমুভ করে দিয়েছে ফেসবুক থেকে। এবং এটাও সে জানিয়ে দিয়েছে 2019 সালের ভিতরে কোনো প্রকার ফেসবুকে ফেক আইডি থাকবে না। যেগুলো আইডি থাকবে সেগুলোর আইডেন্টিটি প্রুভ করতে হবে। আইডেন্টিটি প্রুভ বলতে যে কোনো ফেসবুক আইডি যেগুলো লাইক কমেন্ট বা লাইক পেজ যেগুলো আছে সেগুলোকে তাকে রোবট কিনে এরকম জিনিসগুলো তাকে প্রুভ করতে হবে। এর সাথে নাম্বার ভেরিফিকেশন করতে হবে, যাতে মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন করতে হবে। অ্যাকচুয়ালি যারা ফেক আইডি ইউজ করেন তাদের জন্য এটা খুবই ভয়ানক হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন কিছুদিন আগে ফেসবুক কিন্তু অনেকগুলো একবারে গণহারে সাসপেন্ড করেছে, অনেক ফেসবুক আইডি কিন্তু গণহারে সাসপেন্ড করেছে। বর্তমানে কিন্তু টার্মিনেট করছে ফেসবুকের বিভিন্ন ধরনের আইডি যারা অ্যাকচুয়ালি ফেক আইডি ইউজ করেন। আমারও একটা ফেক আইডি চলে গেছে, যেগুলোর নাম ছিল অন্যরকম বা অন্যান্য যে আইডি গুলো ছিল সেগুলো ফটোগুলো যেগুলো আমি প্রোফাইল পিকচার বা অন্যান্য যে ফটোগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু ফেক ছিল, যার জন্য আমারও ফেসবুক আইডি কিন্তু একটা রিমুভ করে দিয়েছে। এরকম যদি আপনিও ইউজ করে থাকেন তাহলে আপনার আইডি রিমুভ করে দেওয়া হবে। তাছাড়া আপনারা জানেন অনেকে ফেক আইডি ক্রিয়েট করে অনেকে টাকা ইনকাম করতো, যে ফেসবুক আইডি বিক্রি করে কিন্তু অনেকে অ্যাকচুয়ালি এর আগে কিন্তু টাকাটা ইনকাম করতো, কিন্তু সেটা কিন্তু আর হয় না। এই জন্য হয় না যে ফেক আইডি ইউজ করে কিন্তু বন্ধ করে দিয়েছে। এরকম যারা বিজনেস সার্কেল যারা ফেক আইডি মেক করতেন তাদের কিন্তু একবারে ফেসবুক থেকে ব্যান করে দিয়েছে। সেই সাথে বর্তমান সময়ে যারা আইডি ক্রিয়েট করছেন অ্যাকচুয়ালি যারা নাম দিচ্ছেন অন্যরকম, নিজস্ব নাম দিচ্ছেন না, নিজস্ব ফটো দিচ্ছেন না বা নিজের আইডেন্টিটি প্রুভ করছেন না, অন্য কোনো ভাষায় নাম দিচ্ছেন, ল্যাটিন বা অন্যান্য যে ভাষাগুলো আছে সেগুলো নামগুলো দিচ্ছেন বা বাংলায় যে নামগুলো দিচ্ছেন এগুলো মূলত ফেক আইডির আন্ডারে যাচ্ছে। কারণ বাংলাটাও কিন্তু ভালোভাবে এখনো ফেসবুক বুঝতে পারেনি। অথবা আপনি বাস করছেন এক দেশে, আইডি দিচ্ছেন অন্য দেশের নামে বা অন্যান্য দেশের নাম ইউজ করেছেন, অন্য দেশের অক্ষর ইউজ করেছেন, অথবা যে অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করছেন, তাহলে কিন্তু সেটা ফেকের আন্ডারে চলে যাচ্ছে, যার জন্য ফেসবুক আপনাকে সাসপেন্ড করে দেবে। তো এরকম যারা করছেন অ্যাকচুয়ালি যারা নামগুলো ফেক দিয়েছেন তারা একটু সাবধান হন, নাম চেঞ্জ করে দিন। নাম চেঞ্জ করে আপনার যে নিজস্ব নাম আছে সেটা দিন, নিজস্ব নামটা একটু মডিফাই করে দিন। সেই সাথে আপনার আইডেন্টিটি প্রুভ করার জন্য নিজস্ব ফটো দিন, যেগুলো ইউনিক, যেগুলো আপনার আইডিতে থাকবে, অন্য কোনো আইডিতে থাকবে না। বিভিন্ন ধরনের যে সেলিব্রিটি গুলো আছে সেলিব্রিটির কোনো পিক দেবেন না, দেবেন কিন্তু সেই সাথে আপনার পিক দেবেন যেগুলো অ্যাকচুয়ালি ইউনিক হয়। ইউনিক আপনি যখন আইডেন্টিটি যখন প্রুভ করতে যাবেন তখন কিন্তু আপনার ইউনিক ফটো হবে। দেখা যাচ্ছে আপনার সবগুলো ফটো যখন ফেক হয়ে যাবে তখন কিন্তু আপনি এগুলো করতে পারেন, তখন আইডেন্টিটি প্রুভ না করার সাথে আপনার কিন্তু ফেসবুক আইডিটা ব্যান হয়ে যাবে। তো বাঁচার জন্য এক নম্বরে আপনার যে আপনি যে আইডিটা ব্যবহার করেন সেই নামটা একবারে রিয়েল দেবেন, রিয়েল নেম ইউজ করবেন। ফেক নাম, ফেক যে নামগুলো আমরা ইউজ করি এগুলো ফেক নাম না দিয়ে একটু রিয়েল নাম দেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে আপনার যে ফেসবুকে যে ফটোগুলো দিচ্ছেন সেগুলো যেন আপনার হয়। কিছু ফটো আপনি যেমন অন্যের ফটো দিচ্ছেন সেই সাথে আপনার ফটো দিবেন না, দিলে কিন্তু আপনার আইডেন্টিটি যখন আপনি প্রুভ করতে যাবেন বা আপনার নাম্বার যখন ভেরিফিকেশন করতে যাবেন তখন কিন্তু এটা হবে না, যার জন্য আপনি এই কাজটা করতে পারবেন না। 3 নম্বরে আছে মোবাইল নাম্বার, যে নাম্বারটা যে নাম্বার ভেরিফিকেশন কোডটা আপনি ভেরিফাই করে নেবেন। আপনার প্রোফাইলটা অ্যাকচুয়ালি আপনি ভেরিফাই করেন, ভেরিফাই যদি আপনি না করেন তাহলে কিন্তু সমস্যা হবে। এজন্য সমস্যাটা হবে যে আপনি ভেরিফাই করছেন না, যে ফেসবুক আপনার নাম্বারটা যখন ভেরিফিকেশন করবে তখন সেটা বুঝতে পারবে যে আসলে এটা রিয়েল আইডি, একজন মানুষ এটাকে ভেরিফাই করেছে। আর যখন মানুষ ভেরিফাই এটা সন্দেহ হয়ে যাবে তখন কিন্তু আপনার আইডিটা সাসপেন্ড হবে না। আর আপনার যে ফটোগুলো আছে এগুলো অন্যের সাথে ম্যাচ যেন না করে একটু এডিট করে দিবেন, একটু মডিফাই করে দিবেন, সেই সাথে আপনার ইউনিক ফটো হলে তো কোনো সমস্যাই নেই। তাছাড়া 2 স্টেপ ভেরিফিকেশন করে রাখতে পারেন যাতে ফেসবুক মনে করে। আর সেই সাথে এটাও করে রাখবেন যে আপনার যে আইডি গুলো আছে, যতগুলো আইডি আছে সেটা যেন একই ডিভাইসে লগ ইন করবেন। মনে করেন অনেকের ফেসবুক আইডি 5-7টা থাকতে পারে, কিন্তু 5-7টা যখন আপনি একটি মোবাইলে বা একটি কম্পিউটারে যখন ইউজ করবেন তখন কিন্তু এটা ফেসবুকের সন্দেহ যাবে। আর এই সন্দেহ যদি হয় তাহলে কিন্তু আপনাকে ফেসবুক টার্মিনেট করে দিতে পারে। তো আপনি অন্যান্য ডিভাইসগুলো ইউজ করবেন, একই আইডি একই ডিভাইসে করবেন কিন্তু সমস্যা হবে না। কিন্তু একই ডিভাইসে অনেকগুলো ফেসবুক আইডি যখন ব্যবহার করবেন তখন কিন্তু সেটা ফেসবুকের কাছে একটা স্ক্যাম আকারে যাবে, তার জন্য এটা হতে পারে। আর দ্বিতীয়ত অনেক ফেসবুকে আপনি লাইক দিবেন না, অনেক বেশি কিছু শেয়ার করবেন না। দেখা যাচ্ছে আপনি শেয়ার করে যাচ্ছেন আপনার একটা ফটো ভিডিও বা যে কোনো একটা কিছু যদি অতিরিক্ত শেয়ার করেন সেই ক্ষেত্রে এটা কিন্তু স্প্যামিং এর আওতায় যায়। আর স্প্যামিং এর আওতায় যাওয়ার কারণে এটা কিন্তু সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থেকে থাকে। তো আপনি ফেক আইডিকে বাঁচানোর জন্য আপনার নামটাকে রিয়েল দেবেন, দ্বিতীয়ত আপনার ফটো দিবেন নিজস্ব, সেটা আপনি আপনার মোবাইল ভেরিফিকেশন করে নেবেন, তাহলে আপনার আইডিটা সাসপেন্ড
হবে না বা টার্মিনেট হবে না ফেসবুক থেকে। এটা আপনি নিঃসন্দেহে বলতে পারেন যে 2019 সালে এই ফেসবুকে কোনো ফেক আইডি অ্যাকাউন্ট থাকবে না। যেগুলো থাকবে ফেক অ্যাকাউন্ট সেগুলো কিন্তু নাম্বার ভেরিফাই থাকবে, দ্বিতীয়ত ফটো ভেরিফাই থাকবে। আমি যেগুলো বললাম এগুলো কিন্তু ভেরিফাই থাকবে। তাই আপনার আইডিকে বাঁচানোর জন্য অবশ্যই এই ফেক আইডি যারা ইউজ করেন তাদের ক্ষেত্রে বিশেষ করে মেসেজটা আইডিটা বাঁচানোর জন্য আমি যেগুলো বললাম এগুলো করার চেষ্টা করবেন। এটা মার্ক জুকারবার্গ কিন্তু অলরেডি বলে দিয়েছে এবং 2018 সালে কিন্তু সে 1 বিলিয়ন কিন্তু ফেসবুক আইডি কিন্তু সে রিমুভ করে দিয়েছে ফেসবুক থেকে। কারণ আপনারা জানেন ফেসবুক কিন্তু ভিডিও মনিটাইজেশন নামে একটা অপশন দিয়েছে যেখান থেকে ইনকাম করা যাবে। এই সমস্ত কাজগুলো যখন ফেক নেম ইউজ করে তখন কিন্তু অনেকেই হিউজ পরিমাণ আর্নিং করতে পারে বা হিউজ পরিমাণ ভিডিও দিতে পারে, স্প্যামিং করতে পারে। এই জন্য মূলত ফেসবুক এই সিস্টেমটা চালু করেছে বর্তমানে। এছাড়াও ফেসবুক দিন দিন কিন্তু অনেক আপডেট হয়ে যাচ্ছে, মেসেঞ্জার আপডেট করছে, ফেসবুকের যে সিস্টেমগুলো আছে এগুলো কিন্তু আপডেট করছে। তো আপনি চেষ্টা করবেন যে আপনার ফেসবুক আইডিটাকে একটু মডিফাই করা, সেই সাথে আপনার নামগুলো আমি যেগুলো বললাম যেভাবে সেগুলো আপনি করার চেষ্টা করবেন, তাহলে আপনার দেখবেন ফেসবুক আইডি টার্মিনেট। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, নিচে কমেন্ট করে জানান আপনার ভিডিওটি কেমন লাগলো। সেই সাথে এটাও কমেন্ট করে জানাতে পারেন যে আপনার কোন টপিক্সের উপর নেক্সট টাইম ভিডিও পেতে চান। সেই সাথে আপনার ফ্রেন্ডের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করার চেষ্টা করবেন। যারা ফেক আইডি ইউজ করেন তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাল রঙের দেওয়া সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন। সেই সাথে আমার নেক্সট টাইম লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে আপনার সাথে নেক্সট টাইম নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।